কোনো মসজিদ ও মহল্লা এলাকা ময়দান ও মাঠও জলসা করি, তখন কোন দৃষ্টিভঙ্গি একটু আলাদা থাকে। আলোচনার টার্গেট আর লক্ষ্য একটু জমাত কায়েম করা হয়। সারা দুনিয়া জুড়া এই মাদ্রাসাগুলোর এই ভূমিকা যুগ যুগ ধরিয়া চলিয়া আইতেছে। আল্লাহ নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসানিয়তের নবী, গোটা বনি নূহ ইনসানকে লিয়ে কুল কায়নাতর মানব জগতর লাগি আল্লাহ শান্তির দূত, হেদায়তের জীবন্ত প্রথি। বেতন নাই, 6 মাস থাকি বেতন বন, 3 মাস থাকি বেতন বন। কয়েকদিন আগে মৌলানা কইছেন আমি মাদ্রাসাত 2.5 লাখ টাকা পাইতাম, বলে কি ওর বলে বেতনর, ও তো বুঝ পাইলাম এর বছরকে বছর জমাই। এই অবস্থা চিঠি আছেন, জুড়ে একবার হইন আলহামদুলিল্লাহ। তো ভাই হল, আর এর মধ্যে ভারতবর্ষের মাদ্রাসার বৈশিষ্ট্য একটু আলাদা। এটা পৃথিবীর অন্য দেশে আছে কিনা আমি জানি না। ভারতবর্ষের মাদ্রাসা, যার বর্তমান প্রধান মুদরসা উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ, এই মুদরসার প্রতিষ্ঠা লগ্নে কিন্তু লক্ষ্য ছিল 2টা। দ্বীনি খিদমাত, এই ব্রিটিশর ষড়যন্ত্র, এক ধর্ম এক জবান এক সংস্কৃতির বিরুদ্ধে দ্বীনে ইসলামকে কিভাবে টিকিয়ে রাখা যায়, এই ছিল এক লক্ষ্য। আর আরো অন্যতম এক লক্ষ্য, যেটা ঐতিহাসিক বৈশিষ্ট্য, সেইটা হইল এই ভারতের জমিনটাকে কিভাবে বহির শত্রু বিদেশি শত্রু ব্রিটিশরে বিতাড়িত করিয়া দেশরে মুক্ত এবং স্বাধীন করা যায়। এই ছিল 2টা সমান্তরাল উদ্দেশ্য ভারতবর্ষের মাদ্রাসা। এর লাগি দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা থেকে শুরু করিয়া পরবর্তী শায়খুল হাদিস সাদরুল মুদাররিসিন শায়খুল হাদিস পর্যন্ত প্রায় প্রত্যেকে জেল খাটছেন ব্রিটিশের পিরিয়ড। এরা শায়খুল হাদিস বুখারী মুসলিম নাসাই লইয়া ব্যস্ত থাকলে সে তারা জেল নিত। কিন্তু এরকম হয়েছে মিটিং ক্লাসও ফাটাইছে ইংরেজি সিআইডি, এরা কিতা কয় শুনিয়াও এই ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ উর্দু আর ইংলিশ লইয়া আইসইন। শায়খুল হাদিসে দেখছেন তো সিআইডি বোয়াত ও বুখারী শরীফ কুলতইন, আর গোটা তকরির আরবিতে শুধু ব্রিটিশের বিরুদ্ধে অনুপ্রেরণা দিয়া তালবাইন্তরে করিয়া তুলছেন। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের আসলাফ ও আকাবির দৃষ্টিভঙ্গি। এ লাগে ভারতের মাদ্রাসা আর পৃথিবীর অন্য দেশের মাদ্রাসা সিলেবাসও মিল, পড়াশোনার সকল স্রোত মিল থাকলেও এদের প্রতিষ্ঠা লগ্নের উদ্দেশ্য অবিকুল এক নাই, এখানে তোরা বর্ধিত উদ্দেশ্য আছে। সুস্থ হল আর বুজুর্গ হল। কিন্তু আমি কইছি এর পিছনে ওলামায়ে কেরামর কোরবানি হইল মুখ্য ভূমিকা লইছে। আজকে পর্যন্ত এই ডিজিটাল সময়ে আমরা দেখি, আর যেখানে একটা এলপি স্কুলের শিক্ষক মহাশয়ের বেতন 40-এর কোটায় গিয়ে পৌঁছিছে, সেই জায়গাতে আমরা এক মাদ্রাসার রাত দিন একাকার করে পরিশ্রমকারী একজন মুআল্লিম রে, যে মুআল্লিম নবীর জায়গা খাম হড্ডা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রে আল্লাহ সাইড দায়িত্ব দিছলা, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ এমন এক নবী প্রেরণ করো। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছলা, আরবর মরুর প্রান্তর আল্লাহর ঘর বাইতুল্লাহ বানাইয়া বড় এক কাম করছেন, বিনিময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ও তাই মানবতার হিত সাধনে বিশ্বজনীন এক দোয়া করছলা, আল্লাহ এই কওমের মধ্যে ওরকম এক রাসূল প্রেরণ করো যেন মানব জাতরে তোমার আয়াত হল তিলাওয়াত করিয়া শুনাইন, তোমার কোরআনের তালিম দেন, হিকমতার প্রজ্ঞা আর দলাইলে শরঈয়ার শিক্ষা দেন, আর এরার আধ্যাত্মিক সংশোধন বাতিনি সংশোধনের পদক্ষেপ লইন করিয়া দেন। এই 4 কর্মসূচি করবার লাগি খলিলুল্লাহ হযরত ইব্রাহিমে আল্লাহর কাছে ফরিয়াদ করছলা যে ও ধরনের এক নবী প্রেরণ করো। ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই অভিযান আরম্ভ করলা, তিলাওয়াত আরম্ভ করলা। তিলাওয়াত নমাজও করার বাদেও জান বাঁচেন না, বাড়ি থাকি বিতাড়িত করা হই যার, মক্কা থাকি বহিষ্কার করা ওর, কোরআন জুড়ে পড়ো ওখানে, কেরোরে হামলাও না, আক্রমণও না, ক্ষতিও না। এরপরে তালিম দিলা জান পর বাজি লাগাকার, জানের ঝুঁকি লিয়া দারে আরকাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুর গরো আল্লাহ নবী নবদীক্ষিত মুসলমান হলরে কোরআনের তালিম দিলা, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। সারা জিন্দেগি এই অভিযান ছিল। আর এই আরবর মানুষ, আরব জিসকা চর্চা হায় ক্যা ও কুছতা জাহাঁ সে আলগ এক জজিরা নুমাতা वो बकरा और तगलिब की बाहम लड़ाई सदी जिसमें आदि उन्होंने गवाई। শত শত বছর যারা লড়াই করছে, যারা এক বিচ্ছিন্ন মরুর প্রান্তরে অবস্থান করা আরব জাতি ছিল, এরার আধ্যাত্মিক সংশোধনের মাধ্যমে চারিত্রিক সংশোধন, আখলাক, এরার মানবিক সংশোধন, এরার শারীরিক সংশোধন, এরার মানসিক সংশোধন ইসলাহ করিয়া সঠিক আকিদা, সঠিক আমল, সঠিক চিন্তাধারা আর ধারণা আর বিশ্বাসরে রাখিয়া এই ইলমে বাতিনর পথেও নিয়া এই মানব গোষ্ঠীরে আল্লাহ নবী এমন জায়গাত নিয়ে পৌঁছাইলা যে আল্লাহ কোরআন ওয়াদা করিলিলা কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা। আল্লাহ নবীর অনুচর প্রত্যেক সাহাবীর জন্য আখিরাত উত্তম বলিয়া ঘোষণা আল্লাহ দিলাইলা রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ ঘোষণা দিলে আর প্রত্যেকের উপরে আল্লাহ রাজি।
নবীজি জানাই দিলা এখন আমার সাহাবীরা এমন এক জায়গায় গিয়া পৌঁছিছইন বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যে কোনো একজনকে তোমরা যদি অনুসরণ করো সঠিক পথ তোমরা প্রাপ্ত হবে।